মুসলিমরা আজ একটি কঠিন সময় পার করছে। সারা বিশ্বে মুসলিমরা, ফিলিস্তিনের মুসলিমরা কঠিন সময় পার করছে, আরাকানের রোহিঙ্গারা কঠিন সময় পার করছে, সিরিয়া, ইয়েমেন, আপনি যেদিকে চাকান আমরা সবাই কিন্তু একটা দুঃসময় পার করছি। এই ইজতিমা থেকে আমাদের প্রত্যাশা যে আমরা সব মানুষরা যেন একসাথে, একভাবে, মুসলিমরা যেন একভাবে, একত্রে, জাতীয়গতভাবে, ধর্মীয়ভাবে সবাই এক পথে হাঁটি, আল্লাহর প্রতি ফিরে আসি। আমাদেরকে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে। আমাদেরকে আমাদের সবার প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। সত্যভাবে, সৎভাবে আমাদের দেশটা পরিচালনা করতে হবে, নিজের জীবনটাকে গড়তে হবে আল্লাহ এবং রাসূলের পথে। ইনশাআল্লাহ আমরা পারবো। সবাই একবার নারায়ে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটি দেশ যখন সোজা পথে চলে তার পিছনে শত্রুর অভাব থাকে না। আমাদের অনেক শত্রু রয়েছে, আমি নাম বলবো না, কিন্তু আপনারা বুঝে গেছেন আমাদের শত্রু কারা। ঠিক আছে, আমাদের দেশের উপর ষড়যন্ত্র চলছে, আমাদের জনগণের উপর ষড়যন্ত্র চলছে, কিন্তু একটা কথা আমি সবাইকে বলতে চাই যে বাঙালি কখন মাথা নোয়ায় না, বাঙালি মাথা নোয়াবে না। এবং আমি আমার শত্রুদেরকে বলে দিতে চাই যে আপনারা এই দেশের দিকে আঙ্গুল তুলবেন, আমি আপনাদের হাত ভেঙে দেব। আমাদের সেই সক্ষমতা আছে। এবং ষড়যন্ত্র চলছে, বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র চলছে, কারণ এটা একটা আল্লাহর একটা ময়দান, এখানে সবাই আল্লাহর ইবাদত করতে আসে। সুতরাং একটি সেন্টিমেন্টাল জায়গায় সবাই হাত দিবে, ষড়যন্ত্র চলবে, কিন্তু আমরা ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ।